নমস্কার। আজকে আমি এসেছি একটি বিশিষ্ট ভিডিও নিয়ে, যেই ভিডিও আজকে প্রমাণ করবে যে সোশ্যাল মিডিয়াগুলো থেকে জ্যোতিষী শেখা কতখানি রিস্কি হতে পারে কিংবা কতখানি মূর্খতা হতে পারে। তার কারণ আমি কেন বলে দিচ্ছি। এই যে সোশ্যাল মিডিয়ায় এখন খুব প্রচারিত এই বিষয়টা, যে কেতু হচ্ছে স্পিরিচুয়াল ওয়ারিয়ার, যার নাকি কেতু খুব ভালো মতো জায়গায় আছে, সে নাকি মানে কেতুর ভালো প্রভাবে সে খুব স্পিরিচুয়াল হয়ে যায়, ভগবানের প্রতি তার খুব ভক্তি বেড়ে যায়। তো এইসব কথা খুব বেকারের কথা। আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি। কেতু না বিচ্ছেদ বিচ্ছেদ জিনিসটাকে ডাকে। আমাদের যখন আমাদের দেশ থেকেই, ভারতবর্ষ দেশ থেকেই তো এই জ্যোতিষের জন্ম হয়েছিল। তো তখন কেতুকে বৈরাগ্য বা একাকিত্ব এইটার প্রতীক হিসাবে ধরা হতো। এবার এটাই যখন ওয়েস্টার্নে যায়, তখন ওয়েস্টার্ন এটাকে ঠিক করে কি, যে এই বৈরাগ্য আর একাকিত্বটাকেই ওরা স্পিরিচুয়ালিটির সঙ্গে ধরে নেয়। ওরা ডিট্যাচমেন্টটাকে স্পিরিচুয়ালিটির সঙ্গে অ্যাডজাস্ট করে নেয়। একটা মানুষ পুরো জগৎ থেকে ডিট্যাচ হতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে সেই ব্যক্তি স্পিরিচুয়াল, মানে সেই ব্যক্তি আধ্যাত্মিক। আধ্যাত্মিক সে নাও হতে পারে। উদাহরণে বলছি, ধরুন আপনার কোনো বন্ধুর সঙ্গে আপনার বিচ্ছেদ হয়ে গেল। তো সেই বিচ্ছেদটাকে কি আপনি স্পিরিচুয়ালিটির সঙ্গে তুলনা করবেন? আজকে যদি দেখা যায়, যদি কারুর লগ্ন চার্টের যদি সপ্তম কক্ষে কেতু একবার বসে পড়ে, তো সেই ব্যক্তিকে অনেক ক্ষেত্রে বলা হয় যে এই ব্যক্তি সন্ন্যাসী হয়ে যাবে। আরে সন্ন্যাসী হবে না, সেই ব্যক্তির বিচ্ছেদ হয়ে যাবে। সেই ব্যক্তির জীবনে বারবার বারবার তার নিজের স্ত্রী হোক, বন্ধু বান্ধব হোক, আত্মীয় স্বজন হোক, তাদের তাকে সরে যাবে। পার্টনারশিপ বিজনেস হলে তার সঙ্গেও ছেড়ে যাবে। তো এই জিনিসগুলো হবে। কেতু হচ্ছে বিচ্ছেদ। কেতুর যখন প্রভাব ওই রকম জায়গায় থাকে, তখন বিচ্ছেদ বা হঠাৎ ছেড়ে যাওয়া, এই যে বিষয়টা একাকিত্বতা বা কোথাও না কোথাও বৈরাগ্য, এই জিনিসটা এনে দেয়। আর এই বৈরাগ্যটা মানে কি বলবো, বৈরাগ্যটা একটা চয়েস হতে পারে। বৈরাগ্য মানেই এই নয় যে সেই মানুষটা কোথাও না কোথাও স্পিরিচুয়াল হয়ে গেল। স্পিরিচুয়ালিটি যে ব্যাপারটা না, সেটা আসে অ্যাকচুয়ালি বৃহস্পতি থেকে। বৃহস্পতি আমাদেরকে দেবত্ব গুণ দেয়। দেব গুণ, যেটাকে দেব ভাব যেটা আছে, সেটা আমাদেরকে প্রদান করে। তারই সঙ্গে সঙ্গে এই বৃহস্পতি আমাদেরকে সত্য ভাবগুলো প্রদান করে। কি ঠিক কি ভুল সেই বিবেক দেয়। আমাদেরকে একজন ভালো মানুষে পরিণত করে এই বৃহস্পতি। তো সুতরাং বৃহস্পতিকে স্পিরিচুয়াল ওয়ারিয়ার বলা যেতে পারে, বা বৃহস্পতিকে কোথাও না কোথাও সত্যগুণের প্রবাহ বলা যেতে পারে। যদি বাস্তবিকই বলা যায় যে স্পিরিচুয়াল ওয়ারিয়ার কে, তা আমি বলবো বৃহস্পতি। কেতু কি? কেতু হচ্ছে বিচ্ছেদ বা কোথাও না কোথাও বৈরাগ্য, কোথাও না কোথাও একাকিত্ব। ধরুন আপনার আশপাশে বহু লোক আপনাকে ধোকা দিয়েছে, আপনি তাদের কাছ থেকে সরে এলেন। এটাকে কি আপনি স্পিরিচুয়ালিটি বলবেন? বলবেন না নিশ্চয়ই। এটাকে বলা হয় বৈরাগ্য বা একাকিত্ব বা বিচ্ছেদ। এই বৈরাগ্য বা একাকিত্ব বা বিচ্ছেদই হচ্ছে কেতুর স্বভাব। কেতু যখন বসে পড়ে সপ্তমে অথবা অন্য কোনো স্থানে, তো সেক্ষেত্রে সেইখান থেকে বৈরাগ্য বা বিচ্ছেদ হয়ে যায়। সেটাকে স্পিরিচুয়ালিটির সঙ্গে তুলনা করা খুব বেকার। তো স্পিরিচুয়াল ওয়ারিয়ার কেতু নয়, স্পিরিচুয়াল ওয়ারিয়ার হচ্ছে বৃহস্পতি। কেতু শুধুমাত্র বৈরাগ্য, ডিট্যাচমেন্ট এগুলোই দিয়ে থাকে, সেখান থেকে সরে আসতে বাধ্য করে। মানে যেরকম আপনার কোনো বন্ধু বান্ধব আছে, আপনাকে ধোকা দিয়েছে, আপনি সরে এলেন। এখানে স্পিরিচুয়ালিটির কী আছে? এই পুরো জগৎ আপনাকে এত এত পরিমাণে প্রতারণা করেছে, বা সমাজ থেকে আপনি এত আঘাত পেয়েছেন যে আপনি পুরো সমাজ থেকেই সরে একাকিত্ব গ্রহণ করলেন। এটাকে আধ্যাত্মিকতা বলে? আধ্যাত্মিকতা কোনটা? ভগবানের প্রতি প্রেম, ভগবানের প্রতি প্রীতি, ঈশ্বরের প্রতি সমর্পণ, ঈশ্বরের প্রতি ভক্তি, তীব্র আকর্ষণ ভগবানের প্রতি, এগুলো তো দেবগুরু বৃহস্পতি মানে আশীর্বাদেই সম্ভব হয়। এটা কোনো কেতুর আশীর্বাদে সম্ভব হয় না। তো যাই হোক, এই এই যে বিষয়টা, সেটাকে আমি ক্লিয়ার করলাম। এবারে আমি আরেকটি বিষয় ক্লিয়ার করতে চলেছি। সেটি হচ্ছে রাহু। লোকেরা বলে যে কলিযুগে রাহুই সব কিছু। কলিযুগে যদি পয়সা টয়সা হয়, তাহলে রাহুকে ভালো করে নাও। আরে বাবা, রাহু যেরকম ইনস্ট্যান্ট পয়সা দেয়, তেমন ইনস্ট্যান্ট পয়সা কেড়েও নেয়। এই আপনি হুট করে লটারি জুয়া থেকে লাখ লাখ কোটি কোটি টাকা পেয়ে গেলেন, হুট করে আপনার সেই টাকা কখন বেরিয়ে যেতে পারে আপনার তার কোনো আন্দাজ নেই। আপনি যদি সম্পদের স্থান ভালো করতে হয়, তাহলে বলবো শুক্রের স্থানকে ভালো করুন। শুক্র হচ্ছে সেই গ্রহ, যেই গ্রহ আপনাকে জীবনে লাক্সারি প্রদান করে, আপনাকে জীবনে আগে এগিয়ে যেতে সাহায্য করে, আপনার ভেতরে সৌন্দর্য নিয়ে আসে, সব কিছু নিয়ে আসে শুক্রের প্রভাবে। তো শুক্রকে ঠিক জায়গায় নিয়ে আসুন। আর আরেকটাও বিষয়, যদি কারো দেবগুণ, সত্যগুণ এগুলোর পরিমাণ বৃদ্ধি পায়, বা সাত্ত্বিক গুণগুলো, ভালো গুণগুলো, এবং আসল জাগতিক এবং জগতের অতীত ব্রহ্মাণ্ডের জ্ঞান যখন কেউ প্রাপ্ত হয়, তখন সেই
বৃহস্পতির আশীর্বাদেই সে কিন্তু প্রাপ্ত হতে পারে। আর এর ফলে সে কি করা উচিত আর কি করা উচিত নয় সেগুলো সে কিন্তু ভালো করে বুঝে যায়। তার ফলে যেটা হয় কি, সেই ব্যক্তির শুক্র আস্তে আস্তে ডেভেলপড হয়। তার কারণ সেই ব্যক্তি জানে ঠিক ভুলের জ্ঞান কোনটা কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, ফলে সে ঠিক ধন উপার্জন করতে পারে। আর এর ফলে ধীরে 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 তার শুক্রের পরিমাণ, শুক্রের অবস্থান বা বুধের অবস্থানও কিন্তু ভালো হতে থাকে। তো সুতরাং বৃহস্পতি সব কিছুর চাবিকাঠি। বৃহস্পতিকে যদি কেউ ভালো করতে পারে তাহলে সব কিছুই ভালো হবে। রাহু ইনস্ট্যান্ট প্রভাবিত করবার জন্য, ইনস্ট্যান্ট উন্নতির জন্য ঠিক আছে, আবার ইনস্ট্যান্ট নামার জন্যও রাহুই আছে। তো সুতরাং সবথেকে বড় কথা হচ্ছে কি, এই রাহু আর কেতু নিয়ে যে এই মিসকনসেপশনটা আজকের সোশ্যাল মিডিয়ায় চলছে, সেইটাকেই বন্ধ করবার জন্য আজকের আমার এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলকে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।